ওয়েলকাম अगेन টু মাই চ্যানেল ফ্রেন্ডস। আশা করি তোমরা সবাই ভালোই আছো। আর শীতকাল মানেই তো পিকনিক, ঘোরাফেরা এসব কিছু লেগেই থাকে। তো সবাইকে আগাম শুভেচ্ছা ইংরেজি নববর্ষের। আর দেখো, আমরা গেছিলাম যে ব্রহ্মকুণ্ডে পিকনিক করতে। তো ওই জায়গাটা তোমাদের দেখানো হয়নি। পিকনিকে আমরা কী কী করেছি ওইটা একটু দেখিয়েছিলাম। তো আজ ব্রহ্মকুণ্ড রাস্তা দেখাচ্ছি তোমাদের। চারিদিকে চা বাগান আছে, তো আমরা যাচ্ছি। তো এক সাইডে চা বাগান পুরোই আছে, আর আরেক সাইডে হলো গিয়ে এই যে চা বাগান। তো এখানে পুরো চা বাগানটা অনেক দূর পর্যন্ত বিস্তৃত। পাশে আছে বাংলাদেশ বর্ডার। তো এই দেখো, চা বাগানের ভিতরে যাচ্ছি আমরা। তার এখানে রয়েছে খুব সুন্দর লর্ড শিবা টেম্পল রয়েছে, আর মা কালীর টেম্পল রয়েছে। তোমাদের সাথে সেটা শেয়ার করব। তো ব্রহ্মকুণ্ড মেলা কিন্তু কাল থেকে শুরু হয়ে গেছে। মানে আমরা গেছিলাম 24 তারিখে, আর মেলা শুরু হয়েছে গিয়ে 26 তারিখ থেকে। তো মেলা শুরু হয়ে গেছে আর চলবে 28 তারিখ পর্যন্ত। তো মেলাতে কি কি হয়, কোন ঠাকুর সবাই দর্শন করতে যায় তোমাদের দেখাবো। এই যে দেখো, পুরো দূরে চা বাগান দেখা যাচ্ছে এক সাইডে, আর এই যে এখানে সবাই পিকনিক করতে আসছে। আর আমরা যাচ্ছি এখন গিয়ে টেম্পলে, তোমাদের সাথে টেম্পলটা শেয়ার করব। তো দুটো টেম্পল রয়েছে দুই দিকে, আর রাস্তার ওই পাশে রয়েছে গিয়ে যে ব্রহ্মকুণ্ড মেলা হয় ওই মেলার যে স্পটটা, জায়গাটা। তো তোমাদের আজ আমি শেয়ার করব সেটা। তো আমরা যেহেতু মেলার আগের দিন গেছিলাম, মানে আগের দিন, তো এই কারণে ভালোভাবে ঠাকুর দর্শন করতে পেরেছি। কারণ এখন তো ভিড় চলছে, মেলা শুরু হয়ে গেছে। তো তোমাদের দেখাবো যে ওইখানে কি কি আছে। চলো, অনেক বড় মাঠ, এখানে পিকনিক স্পট আর টুরিস্ট স্পট। এটা ত্রিপুরা ট্যুরিজমের একটা অন্যতম জায়গা। এটা টুরিস্ট স্পটসের মধ্যে পড়ে আগরতলা, ত্রিপুরার। তো এই দেখো, কত পিকনিক পার্টি এখানে এসেছে পিকনিক করতে। তো এই দেখো, এখানে সবাই চেয়ার টেবিলে বসে খাচ্ছে। তো এই যে এই জায়গাটাতে একটা বিল্ডিং মতন করা আছে, তো এখানেও রান্না করে খাওয়া যায়। এই যে, আর আবার নিচে বসেও খাওয়া যায়। তো আমরা এইসব পেরিয়ে, মাঠ পেরিয়ে যাচ্ছি গিয়ে মন্দিরে। তো মন্দিরে যাওয়ার আগে কিন্তু বিশাল বড় একটা স্ট্রিম আছে। তো ওইটার মধ্যে দুই সাইডে দুইটা বড় বড় পুল রয়েছে। সেই পুলটা পেরিয়ে কিন্তু যেতে হয়। তো দেখো, আমি পুলের কাছাকাছি চলে এসেছি। খুব সুন্দর ভিউ। এই যে, এই দেখো সামনে পুল রয়েছে, আর ওই যে স্ট্রিমটা, নদীটা এই যে এখানে নিচে। আর এই দেখো পুল। তো পুল পেরিয়ে এখন আমি যাব গিয়ে হলো মন্দিরে। এদিকে একটা মন্দির দেখাবো, আর আরেকটা পুল রয়েছে আরেক সাইডে, ওইদিকে গিয়ে আরও মন্দির রয়েছে, ওই শিব টেম্পল রয়েছে, তোমাদের দেখাবো। তো চলো যাই। আর এই গভীরতা কিন্তু অনেক, এই দেখতে পাচ্ছ গভীরতা রয়েছে অনেক। যদিও এখন শীতকাল, তাও কিন্তু অনেক গভীর। আর সবাই যে ডিভোটিরা যায় এখানে পুজো দিতে, যেমন এখন চলছে পুজো দেওয়া, মানে সারা বছরই যেতে পারে, তাও মেলার সময় তো একটু ভিড় হয়। এই যে পুলের উপর আমি উঠে গেছি, এখন পুল পেরিয়ে যাচ্ছি। তো সারা বছরই যায় ডিভোটিরা পুজো দিতে, কিন্তু পুজো বলছিলাম মেলার সময় একটু ভিড় হয়। তো এই যে এখানে যে নদীটা রয়েছে ওইটার মধ্যে কিন্তু সবাই চান করে, এবং এটা পবিত্র মানা হয় এটাকে। তো চান করে আর পূজার অর্ঘ্য নিবেদন করে তারপর ঠাকুরকেও পুজো দিয়ে থাকে সবাই। তো দেখো, এই পুলটা অনেক বড়, আমি পেরিয়ে যাচ্ছি। রাস্তার অপর সাইডে রয়েছে গিয়ে মন্দির। তো এই দেখো জায়গাটা, শীতকালে আসলে বেশ ভালোই লাগে। আর আমি অনেক বছর পর এসেছি, তাই তোমাদের সাথে শেয়ার করছি। এসেছিলাম ছোটোবেলায় মা বাবার সাথে এখানে পিকনিক করতে, আর এখন আবার এলাম। তো এই দেখো, রাস্তার অপর পাশে রয়েছে মন্দির। এই দেখো মন্দিরটা। তো আমি এখন মন্দিরের ভেতর যাচ্ছি, তোমাদের ঠাকুর দর্শন করাবো। চলো আমার সঙ্গে আসো। আর এই দেখো, এখানে আমি চলে এসেছি।
আর তোমরা বলবে যে এই মন্দিরের ঠাকুর তোমাদের কেমন লাগলো, আর এই ঠাকুরকে তোমরা কী নামে চেনো সেটা তোমরাই বলবে। কারণ আমি শিব আর কালী টেম্পল দেখাবো তোমাদের। তো এই টেম্পলের যে ঠাকুর রয়েছে এটা কি কোন ঠাকুর তোমরা কিন্তু বলবে। এই দেখো ঠাকুর দর্শন করে নাও, খুব সুন্দরভাবে এখানে প্রতিষ্ঠিত ঠাকুর রয়েছে। এই যে ঠাকুর দেখতে পাচ্ছ সবাই, কাছ থেকে দেখাচ্ছি। খুব সুন্দরভাবে এখানে পুজো দেওয়া হয়, নিত্য পূজাও হয়। দেখো খুব সুন্দর এখানে ঠাকুর। এই যে, আর এই দেখো আমি চলে যাচ্ছি এখন অপর একটা সাইডে, ওইখানে আরেকটা পুল রয়েছে, ওইটা পেরিয়ে যাব শিবকালী টেম্পলে। এই যে, তো এই অপর সাইডেও, মাঠের অপর সাইডেও দেখো এখন পিকনিক পার্টি প্রচুর রয়েছে। তো আমি যাচ্ছি, ওই যে দূরে দেখতে পাচ্ছ পুলটা, ওইটা দিয়ে যাব। আর দেখো কত বড় বড় গাছ এখানে, আর কত বিস্তীর্ণ এলাকা জুড়ে রয়েছে গ্রিনারি, সবুজে সবুজ, খুব ভালো লাগছিল দেখতে। তো আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি, আর এই দেখো পুলটা কত বড়। আর এখানে বলেছি তোমাদের যে স্ট্রিমটা রয়েছে এইখানে, সবাই কিন্তু এখানে পবিত্র মানে এটাকে, আর এখানে চান করে, পূজার ঘর নিবেদন করে। যে এই দেখো আমি পুলের উপর উঠে গেছি, এই যে দেখতে পাচ্ছ জল, খুবই সুন্দর দৃশ্য। এটা ব্রহ্মকুণ্ডের খুব সুন্দর একটা দৃশ্য, খুবই ভালো লাগলো অনেক বছর পর আবার এসে। তোমরাও আসবে, যেহেতু মেলা চলছে অবশ্যই একবার এসে যাবে, খুবই ভালো লাগবে। তো এখন আমি যাচ্ছি তোমাদের ঠাকুর দর্শন করাতে। তো সামনে রয়েছে অনেক বড় এরিয়া জুড়ে মন্দির, চলো দেখি। তো আমি কিন্তু প্রসাদও পেলাম, কারণ মন্দির খোলাই ছিল। আর এই দেখো এই সাইডে হলো সিঁড়ি দিয়ে নিচে নামতে হয়। এই যে সিঁড়ি দিয়ে নিচে নেমে সবাই এখানে চান করে থাকেন, পূজার ঘর নিবেদন করে থাকেন। তো নিয়ে এসেছে, তো এই কারণে। তো এই দেখো এই যে কত বড় গাছের নিচে দেখো শিব ঠাকুর। আর এইদিকে হলো গিয়ে মন্দির, আসল মন্দিরটা। ওই সাইডেও রয়েছে আরেকটা মন্দির, তোমাদের দেখাবো। আগে এই মন্দিরটা যাই, চলো। এই যে দেখো পুরোহিত মশাই কিন্তু ভেতরে আছে। তো এই দিকটা ঘুরে আমি যাচ্ছি, কারণ ওইদিকে ওই যে সোজা গিয়ে আরেকটা ঠাকুর এখানে সাজানো আছে, তোমাদের দেখাবো। তো এদিকে ঘুরে এলাম। এই যে দেখো খুব পরিষ্কার পরিচ্ছন্ন মন্দির চত্বর, এবং পুরো এরিয়াটাই ভালো লাগলো। এই যে দেখো ঠাকুর, নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায়, দেখতে পাচ্ছ ঠাকুর। এই যে কাছ থেকে দেখাচ্ছি তোমাদের, দেখে নাও, ঠাকুর দর্শন করে নাও সবাই। এই যে লেখা আছে শ্রী শ্রী ব্রহ্মকুণ্ড শিববাড়ি, দেখতে পাচ্ছ। ঠাকুর বসে সবাইকে চরণামৃত আর প্রসাদ দিচ্ছিলেন। এই যে ঠাকুর, এখানে প্রতিষ্ঠিত ঠাকুর রয়েছে। তো এই দেখো, তো আমি এখন যাবো আরেকটা মন্দিরে, অপর সাইডে আরেকটা মন্দির রয়েছে, মানে এই এরিয়াতেই। আর এই দেখো দূর থেকে দেখাচ্ছি কত সুন্দর লাগছে মন্দির চত্বর। এই যে খুবই সুন্দর। তো এখন তো জানি প্রচুর ভিড় চলছে, যেহেতু মেলা চলছে। তো মেলার স্পটটাও তোমাদের দেখাবো, ওই যে রাস্তার ওই পাশে। আর দেখো এখানে খুব সুন্দরভাবে রাধাকৃষ্ণ সাজানো আছে, মানে গোপীদের সাথে গোপী পরিবেষ্টিত হয়ে রাধাকৃষ্ণের এখানে মূর্তি আছে। দেখো কত সুন্দর এই জায়গাটা। এই যে রাধাকৃষ্ণর মূর্তি এখানে রয়েছে।
এক আমাদের হিন্দুদের খুব ঐতিহ্যবাহী স্থান, এই স্থানের মধ্যে একটা পড়ে এটা। এই যে খুব সুন্দর তুলসী বেদী। তো এখন চলে আসছি অপর সাইডে। যেখানে নাকি ব্রহ্মকুণ্ড মেলাটা হয়, ওই যে রাস্তার অপর সাইডে। এই যে ব্যানার লাগানো আছে। তো এইখানে এখন মেলা চলছে এই মাঠে। এই যে 26 থেকে 28 তারিখ। তো রাস পূর্ণিমা তিথিতে প্রতি বছরই এখানে মেলা হয়ে থাকে। ব্রহ্মকুণ্ড মেলা খুব বিখ্যাত মেলা, খুব জনপ্রিয়। এই যে এই মাঠে এখন মেলা চলছে। তো দেখতে পাচ্ছ আমরা গেছিলাম মেলার আগের দিন। তো দেখো এখানে এরিয়াটাও বেশ বড় সড়ো। তোমাদের এখন কালী মন্দিরটা দর্শন করাই, চলো। তো আমিও ঠাকুর দর্শন করতে পেরে খুব ভালো অনুভব করছিলাম। ঠাকুরই ডেকে আনলেন এমন মানে ফিল হচ্ছিল, খুব ভালো লাগছিল। তো চলো আমরা এখন কালী মন্দিরে যাই। আর এই কাজটা আমার খুব প্রিয় হয়ে, মানে ছোটোবেলায় যখন এসেছিলাম তখন ছিল, তো এখন আবার দেখে খুব ভালো লাগলো। বহু বছরের পুরনো গাছ, এখানে শিব ঠাকুর রয়েছেন, খুব ভালো লাগে এই জায়গাটা, অপূর্ব সুন্দর দৃশ্য। এই যে এখানে রয়েছে কালী মায়ের মন্দির। তো প্রথমে এখানে দরজাটা লাগানো ছিল মন্দিরের, পরে এখানে খুলে দেওয়া হয়েছে। তো দেখো, জয় মা কালী, ঠাকুর সবার মঙ্গল করুক। তো এখানে বাইরে থেকে আমি প্রার্থনা করে নিলাম। দেখো সবাই প্রণাম করছিল। তো এরপর আমি একটু কাছে গিয়ে ঠাকুরকে আরও দর্শন করলাম, তো তোমাদের সাথে শেয়ার করলাম। এই দেখো এখানে অসিত ভট্টাচার্য, উনি পূজারী, ওনার ফোন নম্বর দেওয়া আছে। আর দেখো মা কালী, ঠাকুর দর্শন করে নিলাম কাছ থেকে আমি। তো পরে দরজাটা খুলে দিয়েছে। এই দেখো তো খুব সুন্দর সাজানো গোছানো সব কিছু, মন্দির চত্বর পরিষ্কার পরিচ্ছন্ন। তো এই দেখো এখন কিন্তু ঠাকুর মন্দির খুলে দিয়েছে। তো এই যে, তো মন্দিরে তো একটা টাইম থাকে যেটা পুজো দেয়, নিত্য পুজো হয়, ওই সময় খুলে দেয়। তো দেখো আমি ঠাকুর দর্শন করতে পারলাম ভালোভাবেই, তো মনটা ভালো হয়ে গেল। তো তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো ভিডিওটা বলবে। আর এই জায়গাটা আমার খুবই প্রিয় বলেছি তোমাদের, তো আসতে পেরে আমি খুবই আনন্দিত। তোমাদের সাথে শেয়ার করতে পেরেও ভালো লাগছে। তো তোমরাও আসবে, মেলা চলছে। তো দেখি সামনের বছর মেলাতে আসতে পারি। ভালো থাকবে সবাই, টাটা বাই বাই।